কোলগেট ম্যাক্স ফ্রেশ, ঘুম ভাঙাও সতেজতা জাগাও। সুখবর সুখবর সুখবর, প্রিয় এলাকাবাসী, আপনাদের জন্য সুখবর। আপনি কি আপনার প্রেয়সী বা স্ত্রীর মনের কথা বুঝতে পারছেন না? চোখের ইশারায় কি বলতে চাচ্ছে অনুমান করতে পারছেন না? হঠাৎ কেন রেগে গিয়েছে অনুমান করতে না পেরে প্রশ্ন করছেন, আহা আমি কি করলাম? তাহলে আপনার জন্যই সুখবর। IOSCE থেকে সনদপ্রাপ্ত বিশ্বের একমাত্র কোচিং সেন্টার ভালোবাসা ভালো রাখার উপায় VVRU এখন আপনাদের দ্বার প্রান্তে। আগামী মাস থেকেই আমাদের ভর্তি কার্যক্রম শুরু। আপনার প্রতীক্ষিত কোচিং সেন্টারে ভর্তি হতে আজই যোগাযোগ করুন আমাদের সাথে এবং আপনি আপনার মনের মানুষের মনের কথা বুঝতে শিখুন। সুখবর সুখবর সুখবর, প্রিয় এলাকাবাসী, আপনাদের জন্য সুখবর। Thank you. Welcome to VVRU. Welcome to VVRU. Welcome. Welcome to VVRU. Welcome. Stars. Welcome to VVRU. Welcome to VVRU. Welcome. উইলিয়াম শেক্সপিয়ারের বিখ্যাত উক্তি, কাউকে সারা জীবন কাছে পেতে চাও? তাহলে প্রেম দিয়ে না, বন্ধুত্ব দিয়ে তাকে আগলে রাখো। কারণ প্রেম একসময় হারিয়ে যাবে, কিন্তু বন্ধুত্ব কখনো হারায় না। আমি দিয়া, আগামী 3 মাস আমি আপনাদেরকে শেখাবো কিভাবে ভালোবাসার মানুষের মনের কথা খুব সহজভাবে বোঝা যায়, তার সহজ কিছু টেকনিক। আশা করি আপনারা সবাই আপনাদের লাইফ পার্টনারের সাথে অনেক সুন্দর জীবন কাটাবেন, আর আপনাদের মনের ভিতরে লুকিয়ে থাকা যে অব্যক্ত প্রশ্ন, তার সব উত্তর জানতে পারবেন। ম্যাডাম, আমার একটা প্রশ্ন ছিল। জি বলুন। আজ সকালে বিকট একটা শব্দে আমার ঘুম ভাঙল। ভাবলাম পাশের বিল্ডিংটা হয়তো বেআইনিভাবে তৈরি করা হয়েছে, তাই সরকারি লোকজন বিল্ডিংটা ভাঙতেছে। আমি লাফ দিয়ে বিছানা থেকে নামলাম। বুঝলাম এটা দূর থেকে আসা কোনো গায়েবী আওয়াজ না, আমার বাসার কিচেনের থেকে আসা। আমি দৌড়ে কিচেনে দেখি আমার প্রাণ প্রিয় স্ত্রী ইচ্ছা মতো জিনিস ভাঙতেছে। আমি জানতে চাইলাম কি ব্যাপার। সে আমার কোনো কথার উত্তর না দিয়ে এক দৃষ্টিতে আমার দিকে চেয়ে থাকলো। আমি ভাবলাম আমি আবার কি অপরাধ করলাম। সে কিন্তু আমাকে কোনো উত্তর দেয়নি। ম্যাডাম, এই উত্তরটাই আমি আপনার কাছে জানতে চাই। আপনি বসেন। এটা খুব সাধারণ একটা ঘটনা। আচ্ছা, আপনি একটু খেয়াল করে দেখেন তো, আপনার স্ত্রী গত 2-3 দিন আপনার কাছে কিছু চেয়েছে? না তো। অথবা তার বাবার বাড়িতে আপনি গিয়েছেন কিন্তু তার পছন্দ মতো কিছু নেননি? একটু মনে করে দেখুন। না, আমি এর মধ্যে শ্বশুরবাড়ি যাইনি। তবে 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 পরশুদিন ও বলছিল আমাদের পাশের ফ্ল্যাটের ভাবি নাকি একটা সুন্দর জামদানি শাড়ি কিনেছে। আমাকে মোবাইলে ছবিও দেখছে। আমি কোনো মন্তব্য করি। আপনার কিচেনের ভাঙচুর মূল কারণ হচ্ছে পাশের বাড়ির ভাবির ওই জামদানি শাড়ি। আচ্ছা, আপনার স্ত্রী তো আপনাকে নানানভাবে বোঝানোর চেষ্টা করছে যে তার ওই জামদানি শাড়িটাই লাগবে, ওটা তার খুব পছন্দ হয়েছে, আর তিনি চাইছেন আপনি তার হাতে টাকা দিয়ে বলেন, নাও তুমিও একটা জামদানি শাড়ি নাও। বুঝতে পেরেছেন? জি। ব্যাস, সমস্যার সমাধান। ম্যাম, আমার নাম মেহেদি। আমার বয়স 14, কিন্তু আমার গার্লফ্রেন্ডের বয়স 16। থ্যাংক ইউ। তো এরকম সমস্যা আর কার কার আছে? কোনো প্রশ্ন নেই? তাহলে আজকে আমরা আমাদের ক্লাসে চলে যাই। আমরা আজকে জানবো চোখের ভাষার ব্যাপারে। চোখের নানান ধরনের ভাষা থাকে, একটু ভিডিওটা দেখি। Their gaze averts or shift sideways. However, when you observe that your company tend to keep their gaze low, কেউ যদি উপরে তাকিয়ে কথা বলে,
তার মানে হচ্ছে সে অতীত নিয়ে ভাবছে বা সেখান থেকে কিছু নিয়ে কথা বলার চেষ্টা করছে। কেউ যদি মাথা নিচু করে বাইরে তাকিয়ে কথা বলে, তার মানে হচ্ছে সে পাশের মানুষটার সাথে গোপন কিছু নিয়ে কথা বলার চেষ্টা করছে বা তাকে কোনো একটা গোপন ইঙ্গিত দিচ্ছে। আর যদি সে ডানে বায়ে চোখ নিয়ে নাড়াচাড়া করে কথা বলে, তাহলে হচ্ছে সে কোনো কিছু অনুমান করে কথা বলার চেষ্টা করছে। এই ভাইয়া খেতে যাবি সেই না? কথাটা চল। সত্য নাও হতে পারে। আরে দাঁড়া, আরে শোন, আমি তো টাকা পয়সা খরচ করে কোচিং করছি, তোকে আমি ফ্রিতে শেখাবো মেয়েদের চোখের ভাষা। আমার মেয়েদের চোখের ভাষা জানার কোনো দরকার নাই, তোর দরকার আছে তুই এটা নিয়ে গবেষণা কর। আরে শোন না, নতুন কিছু জানতে পারবি তো। জ্ঞান অর্জনে লিঙ্গ বৈষম্য নাই। এখন শোন, কেউ যদি মাথা নিচু করে কথা বলে, তার মানে কি জানিস? সে কোনো কিছু গোপন করার চেষ্টা করছে বা অতি সম্মান প্রদর্শন করছে, মানে অতি বিনয়। বুঝতে পারছিস? আচ্ছা ঠিক আছে, আমি গোপন করছি নয়তো অতিরিক্ত সম্মান প্রদর্শন করছি। এবার আমি গেলাম। আরে তুই কই যাস? শোন, তোকে আরো শিখাই। কেউ যদি উপর দিকে তাকিয়ে কথা বলে, তার মানে হচ্ছে সে অতীত নিয়ে ভাবছে থাকো, আর আমি গেলাম। সেখান থেকে একটা বিষয়। ম্যাম, আমার গার্লফ্রেন্ডকে নিয়ে একদিন রিক্সাতে বিকালবেলা ঘুরতে বেরোলাম। ভাবলাম গার্লফ্রেন্ডের হাতটা ধরি, বললাম যান তোমার হাতটা একটু ধরি। হাত তো ধরতেই দিল না, উল্টার দিকে তাকে মুড নিয়ে বসে রইল। মনে করলাম নিষেধ করছে আমাকে হাত ধরতে। কিছুক্ষণ রিক্সা যাওয়ার পরে বাপ নিয়ে রিক্সা থেকে নেমে গেল। আমি বললাম যান, কিন্তু কিছু না বললে রিক্সা থেকে নেমে গেল। বললো কি আমার একটু জরুরি টাকা আছে। এই যে গেল, আমি আমার প্রশ্নের উত্তর আর নেমে যাওয়ার কারণটা আমি খুঁজে পেলাম না। ম্যান, এর প্রশ্ন উত্তরটা কি আপনার কাছে আমি জানতে পারি? আচ্ছা আপনি বসুন। এটাকে আমরা এক ধরনের মনস্তাত্ত্বিক খেলা বলতে পারি। আর এই সময় না আপনার পার্টনারের মনের ভাষাটা বোঝাটা খুব জরুরি। উনি যদি সত্যি না চাইতো, তাহলে আপনার দিকে তাকে স্পষ্ট বলে দিতে পারতো যে না, হাত ধরতে হবে না। ভাষাটা খুবই স্পষ্ট হতো। কিন্তু উনি তো সেটা করেননি। উনি অন্যদিকে তাকিয়ে মৃদু স্বরে বলেছে, তাই না? তার মানে সে নিজে থেকেই চাইছিল যে আপনি তার হাতটা ধরেন। হাতটা ধরা উচিত ছিল। আর কেউ? ম্যাডাম, আমি কিভাবে বুঝবো আমার গার্লফ্রেন্ড আমাকে কাছে যেতে বলছে? খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। আপনি কোন সংকেত থেকে বুঝতে পারবেন যে আপনার বিপরীত মানুষটা আপনাকে কাছে ডাকছে? কারো কাছে চাবি আছে? ও আমার কাছে তো আছে। মনে করেন চাবিটা ধরে সে আপনার দিকে আর চোখে তাকাচ্ছে, একটু ইঙ্গিত দিচ্ছে, চাবিটা নাড়াচ্ছে, অথবা একটা হাত মুষ্টিবদ্ধ করে আর একটা হাত তার উপর রেখে একটু হালকা আঙ্গুল নাড়াচ্ছে, আপনার দিকে তাকাচ্ছে না। এরকম ইঙ্গিত দেখে আপনি বুঝতে পারবেন যে আপনার পার্টনার মনে মনে আপনাকে কাছে চাইছে। আর কেউ? ম্যাম, আমার একটা প্রশ্ন ছিল, আমি কিভাবে বুঝবো একটা মেয়ে আমার উপরে দুর্বল? মেয়েরা ইউজুয়ালি শাই হয়, আমরা জানি। কিন্তু মেয়েরা যখন কাউকে খুব পছন্দ করে ফেলে, সে চায় কাছের কোনো না কোনো মানুষ তার এই ব্যাপারটা জানো, সে তার এই দুর্বলতা শেয়ার করতে চায়। সো আপনি যদি দেখেন কোনো মেয়ে আপনার ব্যাপারে তার ফ্রেন্ডদের সাথে আপনার কোনো কিছু শেয়ার করছে, বুঝতে পারবেন যে আপনার প্রতি সে মেয়ে দুর্বল। এই যে ধরেন যাদের বিয়ে হইতেছে, ধরেন আজকে তাদের দ্বিতীয় দিন দেখা, মানে আগে পরিবার সহ একদিন দেখা হয়েছে, দ্বিতীয় দিন তাদের বিয়ে হইতেছে। তার মানে কি? যে তারা পূর্ব পরিচিত না, অপরিচিত। অপরিচয়, জি। এখন পরিচিত হবে। তো ধরেন জামাই বউয়ের সাথে কথা বলবে, তো বউ ধরেন ডান দিকে তাকায় কথা বলতেছে। জামাই কি করে বুঝবে বউয়ের ভিতরে কি চলতেছে? হ্যাঁ ভাই, কিভাবে বুঝবে? হ্যাঁ, নিজের মতো কোনো আমরা তো অনেকটা বুঝতে পারবো যদি আমাদের ক্ষেত্রে এরকম ঘটে, কারণ আমরা একটা কোর্স করছি। হ্যাঁ ভাই, এটা অনুমান করতে পারবো। আসলে অন্য কেউ বুঝবে। আমরা একটা ভালো বুদ্ধিমানের কাজ রাইট, আমরা অনেক এটা সবারই করা উচিত। ঠিক বলছেন ভাই, আসলে তো ঠিক বলছেন। সবারই করা। আচ্ছা জাকির ভাই, আপনাকে একটা প্রশ্ন করি। আচ্ছা বলেন তো, দেখি মেয়েরা যদি উপর দিকে তাকায় কথা বলে, এটা কি ইঙ্গিত করে? মেয়েরা যদি উপরের দিকে তাকায় কথা বলে, তাহলে বুঝতে হবে ওই মেয়েটা কিছু গোপন করছে। ভুল। মেয়েরা যদি উপর দিকে তাকায় কথা বলে, তাহলে বুঝতে হবে মেয়েরা অতীত নিয়ে ভাবছে, না হলে ভেবে কিছু কথা বলছে। আমারই ভুল। হ্যাঁ, আপনি বলেছেন ভাই। আমি একটা প্রশ্ন করি, আপনার তো বান্ধবী আছে, আছে? আপনার বান্ধবী কি শেয়ারা দিলে বুঝবেন যে কাছে আসতে পারছে?
এটা কোনো ব্যাপার হইলো? বলেন না দেখি। বান্ধবী আসবে কাছে, আইসা রোমান্টিক চোখে ইশারা দিবে, তাহলে বুঝবো আমার কাছে ডাকছে। হয় নাই ম্যাডাম কি বলছিল জানেন? কি? হাতে যদি চাবি রিং থাকে তাহলে ঘুরাইলে অথবা হাত এমন করলে ইশারা দিলে বুঝাই দেবো কাছে আসার জন্য বলছে, রাইট? চোখের ইশারাটা তো মজা হয়েছে, চোখের ইশারাই বলবো। হয় নাই ভাই, হয় না। মজা হয়েছে। আচ্ছা আপনি বলেন তো, coordinating those schedules from you. If you're a content creator like myself and you utilize video, এতক্ষণ আমরা দেখলাম মেয়েরা জীবন সঙ্গী হিসেবে কেমন পার্টনার চায়, তাই না? কিন্তু এখন আমি আলাপ করব এমন কিছু ঘটনা যেটা আমাদের জীবন সঙ্গীর সাথে ঘটে যেতে পারে, নিত্যদিনই ঘটতে পারে। যেমন ধরুন, আপনার গার্লফ্রেন্ড আপনাকে এসে বলছে আমার কিছু হয়নি। ভুলেও ভাববেন না যে তার কিছু হয়নি, তার কথা বিশ্বাসও করবেন না। এটা বলার মানে হচ্ছে তার মন অসম্ভব খারাপ এবং সে চাইছে আপনি তার মনটা ভালো করার জন্য তাকে বারবার প্রশ্ন করুন। আবার ধরুন, কখনো আপনার স্ত্রী অথবা আপনার গার্লফ্রেন্ড আপনাকে বলল যা ইচ্ছা কর, ভুলেও সেটা করতে যাবেন না, কারণ তাহলে হিতে বিপরীত হবে। আবার এমনও হতে পারে কখনো আপনার গার্লফ্রেন্ড বা জীবনসঙ্গী আপনাকে বলতে পারে আমি কিছু জানি না, যাও। আপনি ধরে নিতে পারেন যে সে আসলে কিছু জানে না, কিন্তু ব্যাপারটা কিন্তু তা না, সে আসলে সবই জানে, কিন্তু চাইছে আপনি বারবার তাকে প্রশ্ন করে জানতে চান, তারপর সে আপনাকে সব বলবে। বোঝা গেল? ইন্টারেস্টিং না? তো এরকম আরেকটা ইন্টারেস্টিং টপিক নিয়ে আমরা এখন আলাপ করব। 5টা ইশারা আছে যেটা দেখে আপনারা বুঝতে পারবেন একটা মেয়ে আপনাকে সত্যি সত্যি ভালোবাসে। জানতে চান সবাই? जी। ওকে, চলেন দেখি। पर लड़कों को कभी भी यही नहीं समझ आता कि एक फीमेल उन्हें लाइक करती है या फिर नहीं। कभी आपको কোলগেট ম্যাক্স ফ্রেশ, ঘুম ভাঙাও সতেজতা জাগাও। এই যে সমস্যাটায় আমি পড়লাম, আর এইসব সমস্যা নিয়ে আমি আর পারি না। আরে বাট এটা কোনো সমস্যা? আঙুলের ইশারাই ঠিক করে দিব আমি। শোন, তোরা আমাকে গুরু মানবি, লাভ গুরু। তোদের প্রেম ঘটিত যত সমস্যা, সব সমস্যা আমার কাছে নিয়ে আসবি, আমি ফ্রিতে সমাধান করে দিব। তুই মেয়েদের সম্পর্কে কতটুকু জানতে পেরেছিস কোচিং থেকে? ধর নারী নক্ষত্র সব। বাহ, তোদের নিয়ে তো আমরা প্রাউড ফিল করতে পারি। আরে বেটা, প্রাউড ফিল করতে পারি মানে প্রাউড ফিল করবি। মামা, আমি একটা দুঃসম্পর্কে মামাতো হয়ে আছে, বুঝছস? তুই তো লাভ করো না, তোর কথা বলছিলাম। তোর গার্লফ্রেন্ডের সঙ্গে কি নিয়ে নাকি ঝামেলা হয়েছে, তো জিজ্ঞেস করছো তোর কাছে যে কি করলে সমাধান পাবে। ব্যাপার না, রাতে কল করিস, আমি সমাধান দিয়ে দিব, ঠিক আছে? আচ্ছা ইমন, তোর তামান্নার সাথে কোনো ঝামেলা হয় না? ঝামেলা হইলে বল, শেয়ার কর, আমি সমাধান করে দিই। আরে ভাই, আমি ভালোই আছি। হ্যাঁ, আমার সমাধান তোর করতে হবে না, এর চেয়ে বরং তুই নিজে একটা প্রেম করে দেখা, তারপর দেখি কতটুকু সমাধান করতে পারিস। কি যে কসবাটা তুই! আমি একটা প্রেমে পড়লে তারপর তারে বুঝবো না মানে কি? ও আমাকে বুঝবে, আমি তাকে বুঝবো। এরপরে তোরা কি করবি জানোস? ওদের গুরুর পায়ের মাটি নিয়ে যাবি। ম্যাডাম, আমাকে চিনতে পারছেন না? না। আমি রাকিব। রাকিব? ভালোবাসা ভালো রাখার উপায় সেখানে কোর্স করলাম, 12তম ব্যাচ। ও হ্যাঁ, বিদায় অনুষ্ঠানে গান গিয়েছিলাম, মনে পড়েছে? হ্যাঁ হ্যাঁ, ভালো না? জি ভালো, আপনি ভালো আছেন? হ্যাঁ ভালো আছি।
birthday to you. Happy birthday to you. Happy birthday, dear madam. Happy birthday to you. সবাই ম্যাডামকে উইশ করো। হ্যাপি বার্থডে ম্যাম। হ্যাপি বার্থডে ম্যাডাম। আমরা আপনার স্টুডেন্টরা অত্যন্ত লাকি আপনাকে আমাদের ম্যাডাম হিসেবে পেয়েছিলাম এবং আমরা লাকি আপনার জন্মদিন আমরা উদযাপন করতে পারছি। ম্যাডাম আপনার জন্য অনেক 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 শুভকামনা। আপনি আমাদের ভালো লাগাই থাকুন, ভালোবাসাই থাকুন, আপনার স্বপ্ন পূরণ করুন। কি ব্যাপারটা কি? অ্যাডমিশনে তোমার দেওয়া ন্যাশনাল আইডি কার্ডের ফটোকপি কিন্তু আমি দেখছি, তোমার ডেট অফ বার্থ আমি জানি। আমি কিন্তু তোমার থেকে 3 বছর সিনিয়র। এত এফোর্ট দিচ্ছ, ব্যাপারটা কি? না ব্যাপার কিছু না, এই আর কি। ও এই আর কি? এই আর কি কি? বুঝতেই পারছেন আপনাকে আমার খুব পছন্দ ম্যাডাম। ও আচ্ছা, মানে আপনার কাছে কোর্স করে ভালো লেগেছে। ও সেই কোর্স ফ্রি করার জন্য এত এফোর্ট? মানে 3 মাসের কোর্স 6 মাস 9 মাস করার ইচ্ছা, তা আবার ফ্রিতে? না না ম্যাডাম, কি যে বলেন আপনি, আমি পে করতেও রাজি আছি। মানে পে করতে রাজি আছি মানে? না না ম্যাডাম, মানে মানে ওই বললাম আর কি। ও তোমার গার্লফ্রেন্ড ছিল কয়টা? গার্লফ্রেন্ড ছিল 1.5টা। কি 1.5টা মানে কি? মানে 2টা রিলেশন ছিল, একটা 10 দিন আর একটা 5 দিন। যখন আপনার কাছে ভালোবাসা ভালো রাখার উপায় কোর্স করতে গেলাম, এটা জেনে দ্বিতীয়জন চলে গেল, তখন মাত্র 5ম দিন। তাই আগেরটা আর পরেরটা মিলে 1.5টা। খুব পাকনা তুমি, হ্যাঁ খুব পাকনা আছো কিন্তু। দেখেন যা ভালো মনে করেন। তো এখন বলো কি চাও, তোমার দাবি দেওয়া কি? আপনাকে আমার খুব পছন্দ, খুব। সেটা তো বুঝতেই পারতেছি, তোমার আমাকে খুব পছন্দ, তোমার অনেক এফোর্ট, আমি খুব ভালো মতোই বুঝতে পারছি। কিন্তু তারপরও মানে কি চাও, আমার কাছে কি চাও? মানে আপনার কাছে, মানে আপনার সাথে মানে আশেপাশে যদি থাকতে পারি তাহলে খুব ভালো লাগবে। মানে আমি তো খুব বুঝে বলতে পারছি না, মানে এই আর কি। তাহলে রিঅ্যাডমিশন নাও। না ওই রিঅ্যাডমিশন নিলে তো ব্যাপারটা পাবলিক ট্রান্সপোর্ট হয়ে গেল। মানে আমার প্রাইভেট দরকার, মানে আমি একা যাত্রী, মানে ওই পাবলিক ট্রান্সপোর্ট আমার ভালো লাগে না। তোমার তো অবস্থা খুবই ভয়াবহ, কোর্সটা কাজে লাগছে তাহলে। দেখি তোমার জন্য কি করা যায়, দেখি। জি দেখেন যা ভালো মনে করেন। নাও খেয়ে নাও, বাসায় যেতে হবে না জুনিয়র? খাও খাও। এদিকে এদিকে শোন। কি হয়েছে? তোর ভাই এখন প্রেমিক পুরুষ, যথাযথ মর্যাদার সাথে তুই কথা বলবি, বুঝছিস? মানে তোমার মাথা ঠিক আছে? কি হয়েছে তোমার? দিয়া, দিয়া নামটা যেহেতু মুখে উচ্চারণ করতে পারতেছি, তার মানে আমার মাথা ঠিক আছে। বুঝলাম, কি হয়েছে বলো তো। আরে আজকে দিয়ার সাথে ডেট ছিল, আমি যখন ওর সামনে বসে কথা বলতেছি না, আমি শুধু ওর চোখের দিকে তাকিয়েছিলাম। আমি বোঝার চেষ্টা করতেছিলাম যে ওর চোখ কি বলে। তুই বিশ্বাস করবি না, ওর চোখে আমার জন্য শুধু মায়ার মায়া। একটা গান শুনোস নাই? চোখ যে মনে কথা বলে। আমি ওর চোখের ভাষা মনের ভাষা দুইটাই বুঝছি, ও আমার প্রেমে পড়ে গেছে।
বুঝছি কয়দিন পরে আমাকে শুনতে হবে, সজনী গো ভালোবেসে এত জ্বালা কেন বলো না। দোষ তোর মতো মানুষের না এই এক সমস্যা, মানুষের ভালো দেখতে পারিস না। কই আমি একজনের প্রেমে পড়ছি, সে আমার প্রেমে পড়ছে, তুই উৎসাহ দিবি না নিরুৎসাহিত করতেছিস? ভাই তোমার যেটা ভবিষ্যৎ দেখতেছি আমি সেটাই বলতেছি, তোমাকে উৎসাহিত করারও কিছু নাই, নিরুৎসাহিত করারও আমার কিছু নাই। তোর ধারণা আমি ভুল প্রমাণিত করব, কারণ আমি ওর চোখের ভাষাও বুঝছি, মনের ভাষাও বুঝছি। আমি মেয়ে হয়ে এখন পর্যন্ত বুঝতে পারলাম না আমার মনে কি চলে, আর অন্য মেয়ে সেটা তো অসম্ভব। চেষ্টা করে যাও, তোমার জন্য শুভকামনা ছাড়া আমার আর কিছুই বলার নাই। তোর আর কিছু বলা লাগবে না, তুই যা, তুই যা। রেস্টুরেন্টে ভালো একটা চা খেতে পারি নাই, তুই একটা ভালো করে চা বানাই দিয়ে যা। বলেও ঝামেলা, আসলে পুরো আমেজটাই নষ্ট করে দিল। চোখ যে মনে কথা বলে। কোলগেট ম্যাক্স ফ্রেশ, ঘুম ভাঙাও, সতেজতা জাগাও। ভালোবাসার আগুনে পানি উষ্ণ হয়, কিন্তু পানি ভালোবাসার আগুন নেভাতে পারে না। উইলিয়াম শেক্সপিয়ার। হ্যাঁ, উইলিয়াম শেক্সপিয়ার। তুমি ফুচকা খাবা? না, খাবো না। আপনার গার্লফ্রেন্ড বা পার্টনার যদি ডান দিকে মাথা নিচু করে কোনো কিছুতে না বলে, তাহলে বুঝবেন সে সম্মতি দিয়েছে। রাকিব, নাও। ফুচকা কেন নিয়ে আসলে? আমি না বললাম খাবো না। কি আশ্চর্য। আচ্ছা ঠিক আছে, বসো। আচ্ছা নাও, আমি খাই। আসো। পৃথিবীতে সুখ বলে যদি কিছু থেকে থাকে, তার নাম ভালোবাসা, তার নাম প্রেম। জ্বলে পুড়ে মরার মাঝে যদি কোনো সুখ থাকে, তার নাম ভালোবাসা, তার নাম প্রেম। পৃথিবীর চারপাশে যেদিকে তাকাই, সেখানেই তোমাকে পাই, খুঁজে পাই। পৃথিবীর চারপাশে যেদিকে তাকাই, সেখানেই তোমাকে পাই, খুঁজে পাই। হায় পাশাপাশি থাকবো, বুকে ধরে রাখবো, হৃদয়ের দাম দিয়ে হৃদয়ে নিলে। তার নাম ভালোবাসা, তার নাম প্রেম। জ্বলে পুড়ে মরার মাঝে যদি কোনো সুখ থাকে, তার নাম ভালোবাসা, তার নাম প্রেম।
তুমি তামাক ধরো তামাক ছাড়ো আগুন জ্বালিয়ে দাও আগুন জ্বালালে উড়ে যাবে পাখি নেশা কেটে গেলে তুমিও কেটে যাবে। গান থামা। কি বলতে চাইতেছিস তো বুঝতেছি। আমার প্রেম হচ্ছে মানজা দেওয়া সুতা। এই প্রেমের আশপাশে যদি কেউ আসে ওইটাই কেটে যান। কাটাকাটির দরকার নাই, মাঞ্জা সুতা একটু হাতে রাখো, নাহলে ছাড়তে ছাড়তে ঘুড়ি অন্য ছাদে গিয়ে পড়বে। ঘুড়ি উড়াতে জানলে এক আঙুলে ঘুড়ি উড়ানো যায়, আর উড়াতে না জানলে 2 হাত দিয়েও আটকে রাখা যায় না। শোন, ঘুড়ি আর বাতাসের ভাষার মিলটা হওয়া লাগে। তা ঘুড়ি আর বাতাসের ভাষার মিল কি হইছে? আমার আর দিয়ার বোঝাপড়াটা অনেক ভালো। ও আমাকে 100% বুঝতে পারে, আমিও দেখে 100% বুঝতে পারি। বলতে পারিস আমরা পৃথিবীর সবচেয়ে সুখী কাপড়। আচ্ছা, একটা কথা বলতো, বিয়ের পর যদি হানিমুনে যাই আমরা কোথায় গেলে ভালো হবে? এখন তো অবশ্য মালদ্বীপ খুব ট্রেন্ডিং আছে। 10 দিনের প্যাকেজে যদি যাই তাহলে কত খরচ হতে পারে? তা তোমার কি ধারণা আমি রিসেন্ট মালদ্বীপ থেকে হানিমুন করে আসছি? আর এটা বলতে কি তোর হানিমুন করে আসতে হবে? তুই বলতে পারিস না? না, পারি না। তোমার যেখানে ইচ্ছা যাও, আমার কোনো সমস্যা নাই। ঠিক আছে, তোর বলা লাগবে না। আমাদের জন্য দোয়া তো করতে পারবি? তা পারবো। তোমার জন্য আবার শুভকামনা রইল। ঠিক আছে, দোয়া করিস। জাগো দেখছো কেন? পাগল নাকি? কেন দেখবো না? কেন কেন দেখবা? তোমার হাত ধরে না। আপনার গার্লফ্রেন্ড বা পার্টনার যদি ডান দিকে মাথা নিচু করে কোনো কিছুতে না বলে তাহলে বুঝবেন সে সম্মতি দিয়েছে। এই, আমার হাত ধরছো কেন? হাত ছাড়ো, হাত ছাড়ো। আমি না তোমাকে না করলাম হাত ধরো না, তারপর হাত তুললা কেন? আমার মুডটাই খারাপ করে দিছো তুমি। ধ্যাৎ ধ্যাৎ, কেন হাত ধরবে? তুমি যে হুটহাট কি কি করো না, এগুলা আমার ভালো লাগে না। মানে একটু একটু ডিসিপ্লিনে আসো, একটু শৃঙ্খলার মধ্যে আসো। আমি কি বলি এগুলো শোনো, মানে আমাকে একটু বোঝার চেষ্টা করো। আমি চেষ্টা করি তো। তুমি তো মানুষটা ভালো, আমি জানি। কিন্তু যে হঠাৎ করে কি কি করো না, ওইটা বুঝি না কেন করো। ওটা তো দরকার নাই। আচ্ছা, কোনো সমস্যা নাই। এখন থেকে সব কিছু তোমার কাছ থেকে জেনে বুঝে শুনে তারপর করবো। তুমি যদি বলো ঘুমাতে ঘুমাবো, তুমি যদি খেতে বলো খাবো, তুমি যদি বলো এখান থেকে চলে যাও চলে যাবো, তুমি যদি বলো এখানে আসো এখানে আসবো, তুমি যা বলবা তাই বলো। ঠিক আছে? দিয়া দেখো কি সুন্দর গাড়ি, তাই না? ইস, আমাদের যদি এরকম একটা গাড়ি থাকতো এখন আমরা লং ড্রাইভে থাকতাম, তাই না? খুব মজা হতো। আমি কি লং ড্রাইভে যাইতে চাইছি কোনোদিন? মানে বলেছি চলো আমাকে নিয়ে যাও, বা যেতে চাই? না, বলো নাই, কিন্তু এরকম একটা গাড়ি থাকলে ভালো হতো না? আমরা লং ড্রাইভে যেতাম। রাকিব, আলহামদুলিল্লাহ বলো, আমরা অনেক ভালো আছি, অনেক ভালো আছি। মানে অন্যান্যদের যা আছে তাদের জন্য আলহামদুলিল্লাহ বলবা, নিজের যা আছে ওটা নিয়ে সন্তুষ্ট থাকবা। ঠিক ঠিক, মানে এটা ভুলই হয়ে গেছে, তাই না? এটা ভুল হয়ে গেছে। থাক, এসব নিয়ে আর কখনো কিছু বলবো না। হ্যাঁ, এসব নিয়ে কথা, এটা ভুলই হয়ে গেছে। ফুটবল কিন্তু সাংঘাতিক খেলা। এটার জন্য আরো স্টেমিনা যেমন দরকার, মগজটাও দরকার, তাই না? একমাত্র এই খেলাটা আমার দুর্দান্ত মনে হয়। গাড়িটা কতই না সুন্দর। এরকম একটা গাড়ি যদি আমার নিজের থাকতো কত না ভালো হতো। দাঁড়াইছো কেন? ও কিছু না, চলো চলো। যেটা বলতেছিলাম, এই যে দেখো মেসি, সাংঘাতিক। হ্যাঁ, আচ্ছা আমি হেল্প করি। হ্যাঁ, তুমি এখানে আছে হচ্ছে পাইনাপেল, অরেঞ্জ। না না, এটা গ্রিন ভালো অ্যাপেল। না। হ্যাঁ, এটা ভালো না, অরেঞ্জ ভালো লাগে না। গ্রিন অ্যাপেল।
না না ভালো লাগে না। মজার তো। না গ্রিন অ্যাপেল খাবো না, ভালো লাগে না। কোনটাই ভালো লাগতেছে না, এতক্ষণ যাবত দেখতেছো একটাও ডিসাইড করতে পারতেছ না। পাইনাপেলই খাই। ওকে এক্সকিউজ মি, এক্সকিউজ মি, বলো। পাইনাপেল জুস একটা, আর তুমি অ্যাপেল জুস খাও। ওকে, আর একটা অ্যাপেল জুস। গুড। দেখি তো এখানে গ্রিন অ্যাপেল, থ্যাংক ইউ। মজা না? তোমারটা দাও তো। এটা খাও। তুমি না গ্রিন অ্যাপেল খাবা না? পাইনাপেল খাওয়ার না মুড নাই। মুড নাই? না খাও না, তুমি খাও, ভালো, এটা হেলদি। কি ব্যাপার, তোমার মন খারাপ কেন? মন খারাপ না, তাহলে ভাবতেছি একটা মানুষের এত মুড সুইং হয় মানে? না কয়েকদিন ধরে না দিয়া কেমন কেমন যেন করতেছে। ধর বলে একটা, চায় আর একটা। ধর অনেক ভেবে চিন্তে একটা জুস অর্ডার করলাম, জুসটা আসলো, আসার পরে বলবে কি না আমি এটা খাবো না, ওইটা খাবো। আবার ধর আমাকে বললো যে হাত ধরা যাবে না, ওকে ধরলাম না। আবার বলে কেন ধরলাম না, সেটাও আমার সমস্যা। মানে একটা বলে আরেকটা চায়। এই ব্যাপারগুলো না কেমন যেন লাগতেছে। আমি কিন্তু আগেই বলছিলাম, তুমি বুঝো নাই। তুমি বলছিলা পৃথিবীতে সুখ বলে যদি কিছু থেকে থাকে তার নাম ভালোবাসা, যত তার নাম যা। প্রেম। কোলগেট ম্যাক্স ফ্রেশ, ঘুম ভাঙাও সতেজতা জাগাও। এই নাও তোমার গিফট। মানে কি গিফট? শাড়ি। আমি শাড়ি চাইছি নাকি তোমার কাছে? ধরো। তুমি না শাড়ি ছবি পাঠাইলা? শাড়ির ছবি পাঠাইছি, এটা কেমন এটা জানার জন্য। আমার শাড়িটা পছন্দ হয়েছে, তোমার কেমন লাগে এটা জানার জন্য পাঠাইছি। নাও এটা ধরো। আশ্চর্য। নাও। এই জামাটা সুন্দর না? হ্যাঁ জামাটা তো সুন্দর। আরে আমারটা না, ওই যে এটা। ভালোই মানাইছে। ভালোই মানাইছে না? ব্যাগ থেকে দেখে বুঝে ফেলা কত ভালো মানাইছে। দেখো দেখো দেখো, ওকে দেখতে থাকো। ব্যাগ তুমি থেকে তো দেখো। দেখতে বললা। না দেখো না। বুঝলাম না।
দিয়া আজকে আমার কি যে ভালো লাগতেছে। কালকে রাতে তো ওই মনের বাসায় আড্ডা জমে গেছে। সারা রাত আমরা 29 খেলছি। শোনো, 10 টাকা করে বাজি ছিল, আমি 7টা জিতছি। মানে কত? আমি 70 টাকা জিতছি। আর আমি জীবনের প্রথম পোলাও রান্না করছি, গরুর মাংস রান্না করছি। তারা বলছে আমি বেস্ট, মানে আমার রান্না নাকি এত স্বাদ হয়েছে। আমি তোমাকে গরুর মাংস রান্না করে খাওয়াবো, প্রমিস। উফ, এতদিন পরে এত মজার একটা আড্ডা দিলাম। ও কালকে রাতে অনেক মজা করছো না? হ্যাঁ, অনেক মজা করছি আমরা। আমি কি বলছিলাম তোমাকে? তুমি বলছিলা যাও, যা ইচ্ছা করো। তাই আমরা অনেক মজা করলাম, দুর্দান্ত আড্ডা দিলাম, সারা রাত 29 খেললাম। ও আমি বলছি তোমার ইচ্ছা, তুমি যা ইচ্ছা তাই করো। এই জন্য তুমি যা খুশি তাই করবা। ফ্রেন্ডদের সাথে আড্ডা দিচ্ছো, অনেক মজা করছো। আর আমি যে মুভিটাকে প্ল্যান করছিলাম ওইটার কি? ওটার কিচ্ছু না। কই, তুমি তো তোমার প্ল্যানের কথা বলো না। সব বলে বলে দিতে হবে নাকি? ঠিক আছে, ভালো তো। তুমি তো হাত ধরলে বিরক্ত হও। আরে আমি কবে তোমাকে নিষেধ করেছি এর জন্য তুমি আমার হাত ধরবে না? আজকে বুঝতে পারছিলা যে রিকশায় উঠতে গিয়ে আমি পায়ে ব্যথা পেয়েছিলাম আর আমার হাসপাতালে যাওয়া দরকার ছিল? আহা, আমি তো, তুমি আমাকে বলতা, আমি তোমাকে আশপাশে হাসপাতালে নিয়ে যেতাম। ও এইটাও আমার বলে দিতে হবে? আচ্ছা, এই বোঝো তুমি আমাকে। তাহলে আমারই তো সরি, তো আমারই বলার কথা। আমি কেন সরি ফিল করলাম না? এত কিছু হওয়ার পরও তুমি সরি ফিল করতেছো না। ওয়াও, আমার তোমার সাথে কথা বলতে ইচ্ছা করতেছে না। রাখি, হ্যাঁ? এখানে তো তোমারও দোষের কিছু নাই। মানে হ্যালো হ্যালো, যদি কখনো আপনার পার্টনার রাগ করে আপনাকে বলে তুমি কখনো আমাকে ফোন দিবে না, তাহলে ভুলেও সে কাজটি করতে যাবেন না। আপনি আর তাকে ফোনই দিবেন না। আসো। যদি কখনো আপনার গার্লফ্রেন্ড অথবা আপনার পার্টনার চাবি হাতে নিয়ে চাবি নাড়াচাড়া করে অথবা বাম হাত মুষ্টিবদ্ধ করে রেখে ডান হাত বাম হাতের উপর রেখে হাত নাড়াচাড়া করে, তাহলে আপনি বুঝবেন আপনার পার্টনার আপনাকে কাছে ডাকছে। ছাড়ো, ছাড়ো। তুমি আমার পারমিশন দিছো আমাকে চলে ধরার আগে? কি আশ্চর্য ব্যাপার! ও মাই গড, তোমার আসলে প্রবলেম আছে। তোমার তো মতলব ভালো না। মাই গড, তো ক্যারেক্টারের প্রবলেম আছে। আমার তোকে বাসা আসতে বলাই উচিত হয় নাই। আমার আগে বোঝা উচিত ছিল। আমি ভাবছিলাম বাসায় কেউ নাই, আমি একটু রান্না বান্না করব, গল্প করব, আড্ডা দিব, একসাথে খাওয়া দাওয়া করবো। আমার সামনে 2টা দিন আমি খুবই ব্যস্ত থাকবো, আমি তোমাকে সময় দিতে পারবো না। তোমার তো মতলবই অন্যরকম। আমার কত সুন্দর একটা মুড ছিল, আমার সম্পূর্ণ মুডটাই খারাপ করে দিয়েছো তুমি। মাই গড। না আসলে আমি ভাবলাম। রাকিব, তুমি যাও, তুমি বের হও। দাঁড়ায় আছো কেন? দাঁড়ায় আছো কেন? তুমি শুনতে পাও নাই আমার কথা? আমার তোমার সাথে কথা বলতে একদম ইচ্ছা করতেছে না, আমার তোমাকে দেখতেও ইচ্ছা করতেছে না। প্লিজ বের হও, না হলে সারা জীবন আমার সাথে তোমার কোনো যোগাযোগ থাকবে না, আমি রাখবো না। বুঝতে পারছো? গেট আউট প্লিজ। তবু বুঝে নেবে কে আছে।
সাথী কে হবে যদি কখনো আমায় মনে পড়ে যায় হলো দুয়ার আকাশে আমি তারায় যদি কখনো ছুঁয়ে দিতে ইচ্ছে হয় সাগর হয়ে আজ জড়াবো তোমায় কে বলো কে দেখাবে পথ তোমাকে যদি যাও হারিয়ে এ শহরে কে বলো কে দেখাবে পথ তোমাকে যদি যাও হারিয়ে এ শহরে দিয়া আই এম সরি আই খালি সরি বললাম তো দিয়া আই এম সরি দিয়া আমি তো বললাম আমি সরি হ্যালো আপু, রাকিব আছে না? রাকিব, সে তো খুব অসুস্থ, ওরে হাসপাতালে নিয়ে আসছি, আর ওর খুব শ্বাসকষ্ট হচ্ছে, আর বারবার আপনাকে দেখতে চাচ্ছে। কোন হাসপাতালে নিয়ে গেছো? ওরে পঙ্গু হাসপাতালে নিয়ে আসছি। ও আচ্ছা, হার্টের সমস্যা হচ্ছিল বলে পঙ্গু হাসপাতালে নিয়ে আসছে, তাই না? আসলে আপু, আমার বাসার পাশেই তো হসপিটালটা, তাই তাড়াতাড়ি করে নিয়ে আসছি। তোমার নাম কি? আমি ওর বন্ধু, ইমন নাম আমার। ইমন, আমি না রাকিবের টিচার। রাকিব যে কৌশলগুলো অ্যাপ্লাই করছে না, এগুলো আমারই শেখানো, আমাকে আর শিখিও না। ওকে, বাই। ঠিক আছে আপা। কি রে, কার নাম্বার দিলি? ও তো অনেক চালাক। শ্বাসকষ্টের জন্য কেউ পঙ্গু হাসপাতালে নিয়ে যায় গাধা? এভাবে চুপ করে থাকার কোনো মানে হয় না। আমাদের একটা সিদ্ধান্তে আসা উচিত। আমি অনেক ভেবে দেখেছি, আমাদের আর কন্টিনিউ করা ঠিক হবে না। তাই আমি আমার নিজের দিক থেকে সরে যেতে চাইছি। মানে নিজে থেকে সরে যেতে চাচ্ছি মানে? সরে যাওয়ার মানে আছে বলেই তো বলছি। তুমি একটু ভেবে দেখো তো, তুমি কি আমাকে বুঝতে পারো? আমি না রিলেশনশিপের প্রথম দিনই বুঝে গেছিলাম যে তুমি আমাকে একদমই বুঝতে পারো না। তোমার মনে আছে আমি ফুচকা খাবো না বলছিলাম, তারপর তুমি দৌড়ে গিয়ে আমার জন্য ফুচকা নিয়ে আসলে। কতটা অনিচ্ছা থাকা সত্ত্বেও যে আমি ফুচকা খেয়েছিলাম ওই দিন, জাস্ট তোমার মুখের দিকে তাকিয়ে। তুমি ফুচকা খেতে চাও না মানেই তো ফুচকা খেতে চাও। আমি তো এগুলোই শিখছি। মানে তুমি তো এগুলোই শিখাইছো। ভালোবাসা ভালো রাখার উপায় করছো তো তুমি এগুলাই শিখাইছো। তো কি পাগল নাকি? তুমি আমার শেখানোর টেকনিক আমার উপর অ্যাপ্লাই করছো? 3 মাসের কোর্স করে প্রেমিক হওয়া যায় না। তুমি যদি আমাকে সত্যি ভালোবাসতে তাহলে তুমি আমাকে বুঝতে পারতে যে আমি এতদিন ভালো ছিলাম না। ভালোবাসার মানুষ 1000 কিলোমিটার দূরে থাকতে পারে, তারপরে তো মানুষ টের পায়, ভালোবাসতে বুঝতে পারে মানুষটা কেমন আছে, কি করছে। এটাকেই তো টেলিপ্যাথি বলে।
আমি তোমাকে সত্যি সত্যি ভালোবাসি। তাই সব বুঝো আমার কথা। আচ্ছা যাও, একটা শর্তে আমি তোমাকে মাফ করে দেবো, আর একটা সুযোগ দেবো। ওই কোর্স টেকনিক এগুলো সব ভুলে যাও, এগুলো সব বাদ। তুমি এখন বলো আমার মন কি বলছে। এই মুহূর্তে তুমি ভাবছো এই ছোট্ট মানুষটাকে তুমি অনেক কষ্ট দিচ্ছ। হয়েছে না? হয়েছে? বলো, পারছি না? পাস।